আপনাদের স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা সুন্দর স্ন্যাক্স রেসিপি নিয়ে। ঘরে কোনো কিছু উপকরণ না থাকলেই একটা কুমড়ো দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন সামান্য স্ন্যাক্সের খুব সুন্দর অসাধারণ মজাদার রেসিপি। আজকের যে রেসিপিটা সেটা কিন্তু কুমড়ো দিয়ে আমরা বানাবো আর একটা কাটলেট রেসিপি। চলো দেখে নিই। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো আজকের রেসিপিটা। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নিই আজকের রেসিপি। আজকের রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল। আমরা তেলটাকে গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আর আমরা কিন্তু তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসাবে ব্যবহার করব সর্ষে। আমরা এখানে কালো সর্ষে ব্যবহার করেছি, তাতে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাগুলোকে আমি এমনি শুকিয়ে রেখে দিয়েছিলাম, আপনারা চাইলে ফ্রেশ কারি পাতা দিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। সর্ষে, কারি পাতা, কাঁচা লঙ্কা দিয়ে আমরা খুব ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে দেব যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর সর্ষেটা খুব ভালোভাবে যেন এখানে রান্নাটা হয়, তাতে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে। এরপরে আমরা কুমড়ো দিয়ে দিচ্ছি। কুমড়ো আমাদের রয়েছে এখানে 100 গ্রাম মতো আমরা কুমড়ো নিয়েছি। আর যেহেতু আমি অল্প পরিমাণে কুমড়ো নিয়েছি, আপনারা চাইলে বেশি কুমড়ো দিয়ে এটা অবশ্যই বানাতে পারেন। আমি এখানে অল্প কুমড়ো নিয়েছি, নিয়ে এটাকে আমি ভালো করে আগে রান্নাটা নাড়িয়ে নিচ্ছি। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য কিছু উপকরণ। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন স্বাদ মতো। অবশ্যই যেহেতু এটা মিষ্টি কুমড়ো, তো আমরা এখানে স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে কিন্তু নাড়িয়ে দেব। এইভাবে কিন্তু কুমড়োটা কিন্তু রান্না করলে তাহলে কিন্তু এই রেসিপিটার ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আমরা ভালো করে নাড়িয়ে দেওয়ার পরে কুমড়োটাকে কিন্তু আমরা ঢাকা দিয়ে রেখে দেব। আর আমরা কিন্তু এই অবস্থাতে কোনো রকম জল ব্যবহার করছি না। কুমড়োটা যাতে ভাপে সেদ্ধ হয়ে যায়, আমরা কিন্তু সেইভাবেই কিন্তু রান্নাটা করব। এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এটাকে একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এরপরে ঢাকনাটা খুলে আমরা দেখে নিচ্ছি। দেখুন, আমরা এখানে জল ব্যবহার করিনি, কুমড়োগুলো অলরেডি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমরা এটা ম্যাশার নিয়েছি। আপনাদের কাছে ম্যাশার যাদের কাছে নেই, আপনারা কিন্তু এমনি খুন্তি দিয়ে কুমড়োগুলো কিন্তু ভেঙে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। কুমড়োগুলো এইভাবে আমরা একটুখানি ভালো করে ম্যাশ করে নিচ্ছি যাতে ভালোভাবে কুমড়োগুলো ভেঙে যায়। আর এটাকে করে নেওয়ার পরে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেব সামান্য কিছু উপকরণ। দিয়ে দেবো এর মধ্যে বেসন। যেহেতু কুমড়োটাকে একটু ভালোভাবে বাইন্ডিং করার জন্য আমরা এখানে বেসন দিচ্ছি 2 টেবিল চামচ মতো। 2 টেবিল চামচ মতো আমরা বেসন ব্যবহার করেছি। আর বেসনটাকে কিন্তু তেলের সাথে এইভাবে ভালোভাবে কিন্তু নেড়ে নিলে তাহলে কিন্তু বেসনের একটা আলাদা ফ্লেভার আসে, খেতে কিন্তু অনেক টেস্ট হয়। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমন্ড। আপনারা চাইলে এর মধ্যে কাজু বা কাজু কিশমিশ দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আমি ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। আর বেসনটাকেও কিন্তু খুব ভালো করে এই যা তেল আছে এর সাথে আমরা কিন্তু নাড়িয়ে নিচ্ছি। অবশ্যই বেসনটাকে কিন্তু পরে দেবেন না, এইভাবে কিন্তু তেলের সাথে নাড়িয়ে নিলে তাহলে বেসনের কিন্তু আলাদা একটা খুব ভালো ফ্লেভার বার হয়। আর এর সাথে কিন্তু এইভাবে রেডি করে নিলে খুব সুন্দর কিন্তু টেস্ট আসে। আমরা এইভাবে এটাকে ভালো করে রেডি করে নিলাম। আর দেখুন, কুমড়োগুলো একদম নরম হয়ে গেছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেব যে জিরেটাকে আমরা রেডি করেছিলাম। আমরা কিছু জিরে ধনে সেগুলোকে আমরা শুকনো খোলায় নেড়ে ভেজে আমরা গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে যেহেতু আমরা বেশি কিছু উপকরণ দিয়ে বানাচ্ছি না, আর এই রকম যেহেতু নিরামিষ বানাচ্ছি, তাই আপনারা যদি নিরামিষ না বানান এর মধ্যে পেঁয়াজটা দিতে পারেন। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরে। আর দিয়ে দেব এর মধ্যে ভাজা ধনে গুঁড়ো। জিরেটাকে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি।
নাড়িয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে জিরেটা মিশে গেছে। আর মিশিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে কিন্তু এবার দিয়ে দেব ভাজা ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা আমরা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে আমচুর পাউডার। আপনারা চাইলে আমচুরের জায়গায় কিন্তু চাট মশলা ব্যবহার করতে পারেন, তা না হলে লেবুর রস, পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। আমি এখানে আমচুর পাউডার দিয়েছি। দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু কড়া থেকে এমনি উঠে আসছে, খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু আমরা চিনি দিয়ে নেব, সেটা অপশনাল। যদি আপনারা চান এর মধ্যে সামান্য পরিমাণে চিনি ব্যবহার করতে পারেন। দেখুন আমাদের এটা রেডি হয়ে গেছে। আমরা একটা পাত্রের মধ্যে এটা নামিয়ে নিয়েছি। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব সুজি। সুজিটা দিলে কিন্তু একটা মুচমুচে একটা ভাব থাকে, তার জন্য আমরা সুজিটাকে দিয়ে খুব ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। যেহেতু এটা একটু গরম আছে তাই এটা খুব সাবধানে মাখিয়ে নেবেন, বা আপনারা ঠান্ডা হয়ে গেলে তারপরেও মাখিয়ে নিতে পারেন। দেখুন আমরা খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি সুজিটার সাথে। আপনারা সুজির জায়গায় এখানে কিন্তু চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। আমরা দেখুন খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিয়েছি। আর এরপরে কিন্তু আমরা এটাকে গোল গোল আকারে, আমরা যেরকম কাবাব তৈরি করি সেই রকম কাবাবের আকারে আমরা কিন্তু এটা গড়ে নিচ্ছি, বা আপনারা এইভাবে কিন্তু কাটলেটও বানাতে পারেন। তো আপনারা যেরকম চাইবেন সেরকমভাবে শেপ বানিয়ে নেবেন। আমি ঠিক এরকম গোল গোল করে একটু চ্যাপ্টা করে শেপটাকে বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে এখানে নিয়ে নিয়েছি সুজি। আর সুজিটাকে দিয়ে আমরা খুব ভালোভাবে এটাকে কোট করে নিচ্ছি। দেখুন সুজিটাকে দিয়ে আমরা ভালোভাবে কোট করে নেওয়ার পরে এটাকে কিন্তু একটা পাত্রে আমরা রেখে দিচ্ছি। এইভাবে আমরা প্রত্যেকটা রেডি করার পরে আমরা কিন্তু ফিরে আসছি। সুজিটাকে কিন্তু আমরা ভালোভাবে দেখুন এটাকে কোট করে নিয়েছি, নিয়ে আমরা রেখে দিয়েছি। আপনারা চাইলে সুজির পরিবর্তে এখানে ব্রেড ক্রাম্ব কিন্তু ইউজ করতে পারেন। এরপরে আমরা প্রত্যেকটা কিন্তু রেডি করে নিয়েছি। আমি যেহেতু অল্প পরিমাণে কুমড়ো নিয়েছিলাম তাই এখানে আমরা অল্প পরিমাণে বানিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে এটা ডিপ ফ্রাই করতে পারেন, আমি এখানে শ্যালো ফ্রাই করছি, তাতেও কিন্তু অনেক টেস্টি হয়। তো আমি এখানে সামান্য পরিমাণে তেল নিয়ে নিয়েছি। আর তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেব। আর যেগুলো কিন্তু মানে হালকাভাবে ছাড়িয়ে আসছে, সেগুলো উপরে যেগুলো ছিল সেগুলোই চলে আসছে, তাতে কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু সুজিটা কিন্তু সেমভাবেই কিন্তু গায়ে থেকে যাবে। আমরা এইভাবে প্রত্যেকটা কিন্তু কাটলেটগুলোকে দিয়ে দিলাম এখানে। আর দেওয়ার পরে আমরা কিন্তু ভালোভাবে এটাকে একটু শ্যালো ফ্রাই করে নেব। উল্টে পাল্টে আমরা গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কিন্তু আমরা রান্নাটা করব। আর দেখুন আমরা একটা পিঠ হয়ে গেছে, তারপরে আমরা আবারও আর একটা পিঠ এরকমভাবে উল্টে দিচ্ছি। আর খুব ভালোভাবে এটাকে রেডি করে নেওয়ার পরে আমরা কিন্তু এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আর হালকা একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত তারপরে কিন্তু আমরা এটা নামাবো। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা একটু উল্টে পাল্টে এটাকে ভালো করে রেডি করে নেব। দেখুন এটা আমাদের অনেকটা একটা পিঠ হয়ে গেছে। আর একটা পিঠ আমরা উল্টে দিয়েছি, আর একটা পিঠও কিন্তু খুব ভালোভাবে আমাদের রেডি হয়ে যাচ্ছে। তো আমরা এটা ভালোভাবে কিন্তু এটা আমাদের আর একটা পিঠ রেডি হয়ে গেছে। আর খুব সুন্দরভাবে কিন্তু এগুলো হয়ে গেছে। এগুলো আমরা একটা প্লেটের মধ্যে এবার নামিয়ে নেব। আমরা এটা কড়া থেকে আমরা নামিয়ে নিচ্ছি। এরপরে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে, আর খেতে কিন্তু অনেক টেস্টি। আপনারা কিন্তু স্ন্যাক্স হিসাবে এটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ। আমরা পুরোটা নামিয়ে নিয়েছি। আর এরপরে আমি গার্নিশিংয়ের আমি করে নিয়ে তারপরে ফিরে আসছি। দেখুন আমি ওপর থেকে দিয়ে দিয়েছি টমেটো কেচাপ। আপনারা চাইলে কিন্তু এর ওপর থেকে ধনেপাতা কুচানোও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা।
আমি এইভাবে সাজিয়ে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। তাহলে কিন্তু আপনারা কুমড়ো দিয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এরকম অসাধারণ একটা স্ন্যাক্স রেসিপি। এটা দিয়ে আপনারা কাবাব বা আপনারা কাটলেট কিন্তু বানিয়ে নিতেই পারেন। তাহলে অসাধারণ একটা স্ন্যাক্স রেসিপি আজকের মতো। তাহলে আমাদের রেডি হয়ে গেছে কুমড়ো দিয়ে অসাধারণ একটা স্ন্যাক্স রেসিপি। তাহলে আমাদের রেডি হয়ে গেছে আজকে কিন্তু অসাধারণ সুন্দর কুমড়ো দিয়ে এরকম স্ন্যাক্স রেসিপি। আপনারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারবেন বাড়িতে একদম সামান্য উপকরণে আজকের রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো আজকের রেসিপি। আর অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট লাইক আমাদের আরো নতুন রেসিপি বানাতে আরো উৎসাহ করে। তো আজকের মতো রেসিপি এই পর্যন্তই। যারা নতুন বন্ধু আছো এখনো সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবারও ফিরে আসবো তোমাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে।